বিজিতদা, যে যাই বলুক না কেন, তোমার মধ্যে কেন আছে বস, তুমি অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, এরকম করে প্ল্যানটা করলে যাতে করে লাঠিও ভাঙলো না, সাপও মরে গেল। মানে বিজিত প্ল্যান করেছে? মানে কিছু বুঝলাম না। হ্যাঁ চম্পামা, বিজিত তো এইমাত্র আসলো। হ্যাঁ, আসাতে আসাতে কি এমন প্ল্যান করলো যার জন্য তোর কাছে এত মহান হয়ে পড়লো? তা মহান হবে না? বিজিতদা যেটা করেছে, এটা যদি তোমরা করতে তাহলে একটা কথা ছিল, তোমরা এখানে থেকেও কিছু করতে পারোনি। আর বিজিতদা 7 সমুদ্র 13 নদী দূর পার থেকেই বসে বসে সব প্ল্যানিং করেছে। আর এতদিন ধরে যা ঘটেছিল, যেরকম করে সব প্ল্যানিং হয়েছে, সব বিজিতদার ইশারায়, বুঝতে পেরেছো? আর বিজিতদা, এই তোমার তৈরি আমার নকল আইডি কার্ডটা, এটার কথা কি বলবো, ভেরি ফ্যান্টাস্টিক। মানে কেউ ধরার কোনো সুযোগই নেই যে বুঝবে যে এটা নকল, বা আমার আইডি পত্র প্রমাণপত্র, আমার পরিচয় নকলটা, এটা কেউ ধরার কোনো ক্ষমতাই নেই। এমন করে আইডি পত্রটা তুমি নকল ভাবে তৈরি করেছো, কি আর বলবো। তবে আমি বলেছি না, আমি যেটা প্ল্যান করব, যে আইডি কার্ড তোমাকে পাঠাবো, এটা কোনো বাপের বেটার ক্ষমতার দম নেই যে এটা নকল প্রমাণ করতে। বুঝতে পেরেছো তো? এবার আমি সঠিকই তো বলেছিলাম। কি বলছো তুমি, দম নেই মানে? ওই যে মিস্তরি, হ্যাঁ, কত বড় অফিসার, উনিও ধরতে পারলো না যে এই আইডি কার্ডটা আমার নকল। হ্যাঁ, উনি আমাদের জালে, আমাদের প্লেনে ফাঁস করে ফেসে গেছে, বুঝতে পারিস? কে আর ধরতে পারবে? তোমরা কি কথা বলছো? কোন আইডি কার্ড? কিসের প্ল্যান? হ্যাঁ, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বলছি কর্ণবাবু, আপনি কি এই সম্বন্ধে কিছু জানেন? এরা কোন আইডি কার্ড, কোন প্ল্যানের কথা বলছে? ধুরগুড়া, আমিও তো তোমার সঙ্গে ছিলাম, আমি কেমন করে জানবো? তুমি যেরকম অবাকটা হয়েছো, তাজ্জব হয়েছো, আমিও তো শুনে অবাক হয়েছি। আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। কোন আইডি কার্ড, কিসের আইডি কার্ড, কিসের প্ল্যান, কিসের প্রমাণপত্র, কিছু তো মাথায় ঢুকতেছে না। লিলি 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 লিলি, এটা ফোন আসলো যে, কে ফোন করলো? লিলি 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 লিলি, কি বাবা ফোন করেছে? বলছি বিজিত দা আর কাকা, তোমরা কথা বলো, ওই বাবা ফোন করেছে, হতে পারে ইম্পর্টেন্ট কথা, বুঝতে পেরেছো? তোমরা কথা বলো, আমি একটু অফিসের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আঙ্কেলকে বলো আমি সুস্থ সবল চলে এসেছি। ওকে বিজিত দা, ওকে। লিলি 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 লিলি। হ্যালো, হ্যাঁ বাবা, আসছি আসছি, দাঁড়াও 1 মিনিট। আরে বাবা, আমি ঘরে যাইনি তো, আমি ফ্যাক্টরিতে তো আছি। আরে আসছি তো, 1 মিনিট বললাম না, আসছি আসছি। আচ্ছা বিজিত, ব্যাপারটা কি কিছু বুঝলাম না। ও কিসের প্ল্যানের কথা বললো, আর কোন আইডি পত্র প্রমাণপত্র কথা বললো? হ্যাঁ, তুমি আবার কি প্ল্যান করলে, কখন করলে? দেখুন মশাই, যে কাজটা আপনাদের করার কথা, সেই কাজটা 7 সমুদ্র 13 নদী দূর থেকে বসে বসে আমাকে করতে হয়েছে। বুঝতে পারছেন? আপনাদের ট্যালেন্টের উপরে, আপনাদের বুদ্ধির উপরে থুতু। বুঝতে পারছেন? আপনারা এত বড় বয়স্ক লোক হয়ে সামান্য একটা কমন সেন্স কাটিয়ে একটা কাজ করতে পারলেন না। ছি! আরে বাবা, তুমি কিসের কথা বলছো? কোন কমন সেন্সের কথা বলছো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। কর্ণবাবু, আপনি কিছু বুঝতে পারতেছেন? আরে বাবা, আমার তো মাথায় ঢুকছে না। আচ্ছা বিজিত, বলো তো দেখি, তুমি কোন প্ল্যান করলে, কি প্ল্যান করলে, কিসের জন্য তুমি ওই চম্পামার কাছে এত মহান হয়ে গেলে? হ্যাঁ, কি এমন প্ল্যান করলে, আর কিসের আইডি কার্ডের কথা বললো? সত্যি বাবা, কি আর বলবো। আর এই যে মিস্টার নবীন, আপনাকে তো বলেই লাভ নেই। আপনি যে আপনাদের কোম্পানিতে যে মেয়েটাকে চাকরি দিয়েছেন, মানে কি ওই আপনার পছন্দের ওই মেয়ে ছেলেটা, ওই তরি, এটা আসলে এটার পরিচয়টা কি এটা জানেন? হ্যাঁ, আপনি বায়োডেটা এসব আগাগুড়ি দেখে, আইডি কার্ড দেখে তারপরে কোম্পানিতে চাকরি দিতে পারলেন না? হ্যাঁ, নাকি শুধু হাওয়ার উপরে চাকরি দিয়েছেন? যা বাবা, আমি এবার কি করলাম? আরে বাবা, ওই তরি, এটার আসল পরিচয় জানলে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। বুঝতে পারছেন? আমি আমার গোপন সূত্র থেকে খবর পেয়েছি, ওই তরি আসলে সব নকল এভিডেন্স কাগজপত্র দিয়ে, মোটামুটি আইডি কার্ড দিয়ে আপনাদের কোম্পানিতে ঢোকার চেষ্টা করছিল। বুঝতে পারছেন? কারণ মোটামুটি ওর ডাউট হয়ে গেছিল, সন্দেহ হয়ে গেছিল, ওই কোম্পানির সেন কেমিক্যালের আড়ালে মোটামুটি অন্য 2 নম্বরই তস্করি কাজ চলতেছে, পাচার কাজ চলতেছে হাবি জাবি। বুঝতে পারছেন? আমাদের পর্দা ফাঁস করার জন্যই এবং ব্যবসাকে বন্ধ করার জন্য, লাঠে উঠানোর জন্য নকল সেজে মোটামুটি এমপ্লয় হয়ে ঢুকেছে। বুঝতে পারছেন? কি কি বলছো বিজিত তুমি এসব? হ্যাঁ, তোরই মানে আমাদের কোম্পানির পর্দা ফাঁস করার জন্য, আমাদের মুখোশ খোলার জন্য ঢুকেছে, নকল এভিডেন্স, নকল এই মোটামুটি পরিচয় নিয়ে। হ্যাঁ, তাই নয় তো কি কি বলছি আমি। তারপর থেকে মোটামুটি আমার নজর এখানে পাই টু সেকেন্ড একবার নজর গড়াই গেছে। বুঝতে পারিস? আর আমি ওই চম্পাকে দিয়ে মোটামুটি প্রথম ওই তরির সঙ্গে বন্ধুত্ব করিয়েছি। তরিকে মোটামুটি ফাঁসানোর জন্য চম্পাকে নকল আইডি কার্ড, নকল মোটামুটি প্রমাণপত্র দিয়েছি, যে ওই সেম দলের সিক্রেট এজেন্সিতে। বুঝতে পেরেছ? তারপর থেকে ওই চম্পা তরিকে বিশ্বাস করেছে। এখন তরি মোটামুটি আমাদের সাপোর্টে। আমরা এখানে এনে ওই টাকা লোক দিলাম না, এখন নিশ্চয়ই দেখো কালকের ভেতরেই আমরা আমাদের ফাইনাল ডিসিশনটা পেয়ে যাবা। বুঝতে পারিস? আই এম পুরো শিওর তরি আমাদের সাপোর্টই করবে। আমাদের উপরে যে কেসটা করেছে এই পাদুর ভাই নাদু, ওইটার মোটামুটি উইথড্র করানোর জন্য প্রথম আমাদেরকে তরিকে কিনতে হবে। বুঝতে পারিস? তরিকে কিনলে, তরি যদি একবার আমাদের সাপোর্টে চলে আসে, তাহলে পাদু নাদু এসব ফু মারলেই উড়ে যাবে। বুঝতে পারিস? আর এখন যেহেতু শুনতে পারলাম যে বলরাম আর কেউ নয়, পাদুর ভাই নাদুই হচ্ছে গিয়ে বলরাম, আড়ালে লুকিয়ে লুকিয়ে আমাদের উপরে কেস খাটাবে, আমাদেরকে ব্ল্যাকমেল করবে, তা চলবে না, কিছুতেই চলবে না। এখন তো আরো বেশি করে এই তরিকে আমাদের সাপোর্টে নিতে হবে, দরকার পড়লে টাকা ডাবল ডাবল অফার করতে হবে। বুঝতে পেরেছো? যাতে করে মোটামুটি ওদের ঘরে থেকে ওদের মানুষ আমাদের সাপোর্টে থাকে, আমাদের দলে থাকে। পাই টু পাইয়ের খবর, ঘরে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, এমনকি ওই বলরামটা কি করতেছে, কি করতে যাবে, ওর ভবিষ্যতের ফিউচার প্ল্যান সব আগাগুড়ি আমাদের পাই টু পাই খবর রাখতে হবে। আর খবর রাখতে গেলে ওদের ঘরে মোটামুটি লাইভ একটা আমাদের একটা লোক পাঠাতে হবে। এটা তো পারবো না, ওই তরিকেই আমাদের কিনতে হবে। বুঝতে পেরেছো?
আর ইতিহাস সাক্ষী, মেয়ে ছেলের সামনে টাকা রাখলি ব্যাস, আর কিচ্ছু চাই না। হোক যত সৎ মেয়ে ছেলে, যত মোটামুটি স্বামীর ভালোবাসার প্রাণের টুকরো হোক, কিন্তু সামনে যদি টাকা পয়সা পড়ে তাহলে আর কিচ্ছু চায় না, বুঝতে পেরেছো? ওই টাকার গন্ধ সঙ্গে সঙ্গে টাকার পিছন পিছন দৌড় মারে, সেম তরিও করবে, পুরো গ্যারেন্টি। তাই এখন আমাদের সব কাজের থেকেও বেশি মূল্যবান কাজ হচ্ছে যে ওই পাদুর ভাই নাদু মানে কি বলরাম, এটাই যে আসলে ও আড়ালে লুকিয়ে লুকিয়ে আমাদের কেস ঘাটাঘাটি করতেছে। হ্যাঁ, নাদু সে যে মোটামুটি আমাদের উপর কেস করেছে, এই কেসটা যেই করে হোক উইথড্র করাতেই হবে, বুঝতে পারিস? কারণ কি ওই একবার যদি মোটামুটি কেসটা ওই কোর্টে চলে যায় তাহলে এই ফ্যাক্টরিতে সিল মারতে একটুকু সময় পড়বে না, বুঝতে পারিস? আর তোমরা জানো আমার কত টাকা লেগেছে, আর আমি বিশেষ করে এখানে কিসের জন্য এসেছি। হ্যাঁ, ভারতে আমার আসার একটাই প্রধান মূল্য কাজ হচ্ছে যে আমার ব্রাঞ্চে এখানে আর 2-3-4টা করে এক্সট্রা বাড়াতে হবে, বুঝতে পারিস? তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, টাকা লাগে লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার প্ল্যান যাতে বিফলে যায় না, বুঝতে পারিস? আচ্ছা 1 মিনিট, তোমার কথা সবই বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু চম্পা আমাকে তুমি কি সব খুলে বলেছো যে আমরা কোন বিষয় নিয়ে 2 নম্বরই কাজ করতেছি, কি কি পাচার করতেছি, মানে কি এই আমাদের মূল ব্যবসাটা কি, 2 নম্বরই ব্যবসা কি নিয়ে, কি বিষয় নিয়ে সব খুলে দিয়েছো? আরে না না, মাথা খারাপ নাকি? ওগুলি কি বলার কথা নাকি? তাহলে ও সেই কেমিক্যালের কথা কেমন করে জানলো? ওই যে আমাদের ফ্যাক্টরিতে ওই ক্যালোস্টেল কেমিক্যালটা পুশিং করা হয়েছে, ও কথা জানলো কেমন করে? আর ও জিজ্ঞেস করেনি ক্যালোস্টেল নামে একটা ডেঞ্জারাস কেমিক্যাল আমাদের ফ্যাক্টরিতে কি করছে? হ্যাঁ, ওটা জিজ্ঞেস করেনি? জিজ্ঞেস করেনি কি বলছো? জিজ্ঞেস করেনি মানে একবার জিজ্ঞেস করিছে। এই চম্পা দেখতে সাধারণ কিন্তু মাল্টি ট্যালেন্টেড, কূটনীতিতে পাকা বুদ্ধি, বুঝতে পারিস? 100 বার জিজ্ঞেস করিছে, যে শুনিছে ওদের ফ্যাক্টরিতে মোটামুটি ক্যালেস্ট্রল কেমিক্যালটা পাওয়া গেছে আর ভন্ডালা তেলের বডিতে মোটামুটি পুশিং করা হয়েছে, তবে থেকে কান খেয়ে ফেলেছে যে ওই আমাদের ফ্যাক্টরিতে ওই কেমিক্যালটা কি করছে, কোথা থেকে এসেছে। তখন আমি হাবিজাবি দিয়ে বুঝতে দিয়েছি যে মোটামুটি আমরা ওই সেম কেমিক্যালের সঙ্গে মানে কি তোমাদের কোম্পানির সঙ্গে মিলে আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছি, যে ওই ঘুমের ওষুধ, বুঝতে পারিস? ওই ঘুমের ওষুধের মধ্যেই মোটামুটি ওই ক্যালোস্ট্রল কেমিক্যালটা ইউজ করা হয়, তাই মোটামুটি হাবিজাবি ভুল ভাল বুঝিয়ে একটা সেটেল করেছি আর কি। ও তাহলে ঠিক আছে, তাহলে আমি ভাবতে পারি যে চম্পা এসব ব্যাপারে কিছু জানে নাকি, তাই তো? ওসব ব্যাপারে সেফ আছে। হ্যাঁ একদম একদম, আমার নাম বিজিত বিশ্বাস, আমি যেটাতে প্ল্যান করি প্ল্যান আনসাকসেসফুল হবে মানে অসম্ভব, বুঝতে পারিস? আচ্ছা বলছি কি, অনেকক্ষণ তো হয়ে গেল এখানে এসেছি, বেচারি কিরণ আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, বুঝতে পারিস? 30-25টা মোটামুটি মিস কল মেরে ছাড়িয়েছে অলরেডি, আমাকে যেতে হবে। তোমরা বরঞ্চ থাকো, থেকে মোটামুটি কি করতে হয় কি করো আমাকে জানিয়ে দিও, আমি একটু গেলাম। আচ্ছা ওকে ওকে। তোমাকে আমার নিজের চোখের সামনে দেখে অনেক শান্তি পেলাম। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি, হ্যাঁ কতখানি ফোন করেছি, তুমি একটা ফোনও রিসিভ করোনি। আর তুমি জানো তোমার বিপক্ষে এখানে কি কি ঘটেছে? হ্যাঁ, ও শুনলাম নাকি তোমার নকল সেজে মোটামুটি নকল পাদ আমাদের ঘরে ঢুকে পড়েছে। হ্যাঁ, তোমাকে কে কিডন্যাপ করেছে, কত কথা। হ্যাঁ তুমি জানো আমার 24 ঘন্টা ধরে এক ফুটো ঘুমও আসেনি, খাতেও পারিনি, হাগু করতেও পারিনি। ও তাই? না আমি তো আরো শুনলাম তুমি নাকি কোথায় অফিসিয়াল কাজে বাইরে চলে গিয়েছিলে। আরে বাবা, আমি অফিসিয়াল কাজে বাইরে গেলে কি হলো, কিন্তু মন তো আমার এখানে। হ্যাঁ, ওই কাজের চাপে পড়ে মোটামুটি পেটের দায়ে যেতে হয়েছে, বুঝতে পেরেছো? তা না হয়তো কি যেতাম। হ্যাঁ, আর যখন থেকে শুনেছি তুমি নাকি কিডন্যাপ হয়ে গেছো, তারপরে কত কথা। হ্যাঁ হ্যাঁ, এরকম অসব কথা শুনে কি থাকা যায় বাইরে? তাই ঘাট করেই চলে এসেছি, কোনো চিন্তা ভাবনা করিনি, চাকরি থাকলে থাকবে, না থাকলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, শালা আরো কত নাটক দেখতে হবে সীমার বাইরে, দিন দিন শুধু মিথ্যে কথা মিথ্যে কথা, আজ পর্যন্ত একটা সত্যি কথা আমার কাছে স্বীকার করেনি। হ্যাঁ, আর আমিও বা কি বুড়বো কি পাগল, হ্যাঁ আমি আশা করি ওনার মুখ দিয়ে সত্যি কথা শোনার জন্য। তোমার পাওটা কেমন আছে? শুনলাম নাকি তোমার পা অচল করে দিয়েছে যারা কিডন্যাপ করেছে। ওই ক্যালেস্ট্রল নাকি একটা আবিজাবি কেমিক্যাল তোমার বডিতে পুশিং করেছে, তারপর থেকে তুমি বলে হাঁটতে পারো না, দাঁড়াতে পারো না, হ্যাঁ শুধু বসে থাকো। কেমন আছে বলো না? তুমি কেমন করে জানলে? আরে এই কথা তো আমি তোমাকে বলিনি। হ্যাঁ তুমি কেমন করে জানলে, কে বললো? আরে বাবা কে বলবে, ওই কাকিমা বললো। আরে এসব কথা ছাড়ো না, তুমি আগে আমার কথার জবাব দাও না। হ্যাঁ, তোমার পাটা কেমন আছে? না হলে ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে যাই। না না, ওসবের কোনো প্রয়োজন নেই, তাছাড়া আমি অ্যান্টিটিউড অলরেডি খেয়েছি। আমি আশা করি কালকের ভেতরেই আমি সুস্থ হয়ে যাবো পরিপূর্ণভাবে, আবার আগের মতো চলাফেরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। লিলিলি, 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 লিলিলি। 1 মিনিট, একটা ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি কি মিস তরির সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি তরি, আপনি কে? হ্যাঁ, আমি ফুটানারি হাসপাতাল থেকে ডাক্তার কালাচান বলছি। আপনার বাবা আমাকে আপনার নাম্বারটা দিয়েছে। হাসপাতাল মানে কি হয়েছে? আর আমার বাবা হাসপাতালে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা আমাদের ফুটানারি হাসপাতালে বর্তমানে অ্যাডমিট আছে, বুঝতে পারছেন? কন্ডিশনটা অনেকই খারাপ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আপনার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। কেন ডাক্তার বাবু, কি হয়েছে? আমার বাবার কিছু হয়নি তো? আরে বাবা, বললাম তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, চলে আসুন, এত প্রশ্ন নয়, বুঝতে পারছেন? হাতে একদম সময় নেই। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি হলো, কোন ডাক্তার? ডাক্তার বাবু মানে? আর হাসপাতালে কে অ্যাডমিট? আমার বাবা, আমার বাবা ওই ফুটানারি হাসপাতাল থেকে ডাক্তার কালাচান ফোন করেছে। ওই কি আমার বাবার নাকি কি একটা হয়েছে, তার জন্য আমাকে যত দ্রুত সম্ভব ডেকেছে। কি জানি কি হয়েছে। পাদু, আমার বাবা কিছু হবে না তো? বলছি কি, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আমার বাবার কি হলো, আমার বাবার কি হলো? কি বলছো তুমি? শ্বশুর মশাই হঠাৎ করে আবার কি হয়ে গেল? হ্যাঁ, কিছু বলেছে ডাক্তার, কি হয়েছে?
না তো, ওই ডাক্তারবাবু কিছু বললো না তো, শুধু বললো যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমি ওখানে চলে যাই। আমি যাই, তুমি যাবো আমার সঙ্গে? বলছি কি, আমি তো যেতাম কিন্তু কেমন করে যাবো? আমার তো পা ঠিক হতে হতে নাই করে আরো 12-13 ঘন্টা লাগবে। তাহলে কেমন করে যাবো? ও হ্যাঁ, এটা তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো, আমি যাই। আর কোনো কিছু প্রয়োজন হলে আমি ফোন করবানি। আচ্ছা ঠিক আছে, কোনো কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে ফোন করো। আমি যে করে হোক মোটামুটি ওখানে পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই। আমার বাবার কি হলো রে? আমার বাবার কি হলো রে? সত্যি বিজিত, কি বলবো তোমাকে, আজকে এই জায়গায় আমার ঘরে দেখে আমি অনেক খুশি হয়েছি জানো। আমার কাকাই, আমার বাবা তোমাকে যে আমার জন্য পছন্দ করেছে জীবন সঙ্গিনী হিসেবে, একবার শোনায় খরা সঠিক, বুঝতে পেরেছো? ও তাই নাকি? তা কি আছে তোমার মনে আমাকে নিয়ে, একটু বলো দেখি শুনি। এ কি, তুমি কিছু না বলে হাসছো যে? আরে কিছু বলো, আমাকে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা রাখো? আমি কি তোমার পছন্দ হয়েছি? হ্যাঁ, আবি যাবি যত বলার আছে সব বলে ফেলো। অনেকদিন ধরে কথাবার্তা জমে রয়েছে, ফোনে তো কথা বলেছি এতদিন ধরে। তাই তোমার সঙ্গে সাক্ষাৎ যোগাযোগ করার জন্য আর তোমাকে বিয়ে করে ডাইরেক্ট সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য একবারে সুজাত চলে এসেছি, বুঝতে পেরেছো? বলো বলো, আর লজ্জা পেও না। এই তো এটাই, তোমাকে যেরকম হোয়াটসঅ্যাপে ডিপিতে দেখেছি ঠিক তেমনটাই, তার থেকে আরো বেশি হ্যান্ডসাম লাগছে, বুঝতে পেরেছো? আর তোমার এই টাকো মাথা কি রকম করে গ্লেজ মারতিছে, এটার উপর তো আমি পুরো ফিদা, বুঝতে পারিছো? আর তোমার এই ফর্মাল থাকার স্টাইল, এটা আমার পছন্দ হয়েছে। তুমি চাইলে অনেক ব্র্যান্ডের স্যুট বুট পরতে পারো, কিন্তু না, ওই কাকা আমাকে বলিছে তোমার মধ্যে ঘমন্ড অহংকার কিচ্ছু নেই। তুমি মোটামুটি সাধারণ মানুষের মতো সেজে থাকো। আর ব্যাংকে অথচ কোটি কোটি টাকা তোমার পরে রয়েছে। জানো বিজিত, আমি না সবসময় ঠাকুরের কাছে একটা প্রার্থনা করতাম, আমার জীবন সঙ্গিনী যখন হবে তখন মোটামুটি আমাকে রাজকন্যার মতো রাখবে আর কি। ঠিক তেমনটাই হয়েছে, তুমিও রাজা, আমাকে তুমি রাজকন্যার মতো রাখবে, এটা আমার পুরো বিশ্বাস আছে। আর তুমি যেরকম দেখতে হ্যান্ডসাম আর যেরকম টাকাওয়ালা, কি বলবো, একবার শোনায় সুহাগা, বুঝতে পারছো? ও, তার মানে এটা বলতে পারি যে আমাকে তোমার পছন্দ হয়েছে কি, তাই তো? পছন্দ মানে আমি তো তোমাকে প্রথম দিন থেকেই পছন্দ করে ফেলেছি, বুঝতে পারছো? ওই কাকাই যখন ফেসবুকেতে তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ তারপরে তোমার ফেসবুক প্রোফাইল আমাকে শো করিয়েছে, তখন থেকে তোমাকে পছন্দ করেছি আর মনে মনে তোমাকে স্বামী হিসেবে ভেবে রেখেছি, বুঝতে পারছো? ও তাই? একদম একদম। আচ্ছা বিজিত, আমি বলছি কি, তোমার কি আমাদের দেশে কোনো ব্রাঞ্চ আছে? না আমি শুনেছি আর কি, কাকাই মুখ দিয়ে শুনলাম তোমার প্রতিটা দেশে 4-5টা করে ব্রাঞ্চ আছে, তা আমাদের দেশেও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওই সবচেয়ে কম তোমাদের দেশে মানে কি ভারতবর্ষে আমাদের ব্রাঞ্চ আছে, বুঝতে পেরেছো? ওই সর্বমোট মিলে 6-7 খানা হবে। কি বলছো কি, 6-7খানা ব্রাঞ্চ শুধুমাত্র এক আমাদের দেশে? হ্যাঁ, কম না। না, আমি চিন্তাধারা করেছি ভবিষ্যতে আরো 2-4টা মোটামুটি তোমাদের এই দেশে ওপেনিং করার জন্য, বুঝতে পেরেছো? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এটা বলে ওর কম লাগতেছে, 4-5টা খুলে বসেছে অলরেডি, আবার বলতেছে 2-4টা আরো খুলবে, তার মানে অনেক টাকা, মাল্টি মিলিনিয়ার। আচ্ছা বলছি কি, তোমার মোটামুটি প্রতিটা দেশে বলতে কটা করে ব্রাঞ্চ আছে? আর মোটামুটি তোমার কখানা গাড়ি আছে? আর তার মধ্যে থেকে কয়টা লাক্সারি আছে, কয়টা মোটামুটি ইম্পোর্টেড আছে? বাপরে বাপ, হ্যাঁ একসাথে এত প্রশ্ন! আচ্ছা যেই হোক গে, তুমি আমার হবু বউ, তোমার কাছ থেকে কিছু লুকোবো না, সব সত্যি সত্যি বলছি। আমার মোটামুটি প্রতিটা দেশে এই একমাত্র চায়না ছাড়া বাকি সব কটা দেশেই প্রায় মোটামুটি 8-9খানা ব্রাঞ্চ আছে, বুঝতে পারিস? আর মোটামুটি আমার 9খানা গাড়ি আছে, তার মধ্যে থেকে 6খানা ইম্পোর্টেড আর 3খানা মোটামুটি লাক্সারি, বুঝতে পারিস? বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। 9খানা গাড়ি, তার মধ্যে থেকে 6খানাই ইম্পোর্টেড, কি আর বলবো, অসাধারণ অসাধারণ, কি বলবো, তুমি মানে হেপি ট্যালেন্টেড। কত টাকাওয়ালা তুমি, তুমি কত মোটামুটি একবারে হ্যান্ডসাম, ফটোতে যেরকম দেখেছি ডিপিতে তার থেকে তো 10 কদম তুমি আগে। তোমার কাছে ঋতিক রোশনও ফেল করবে, হলিউড স্টার টম ক্রুজও তোমার সামনে ফেল, বুঝতে পারছো? আমার কি সৌভাগ্য, তোমার মতো একখান ছেলে আমার কপালে জুটেছে। আর একটা শুধুমাত্র লাস্ট প্রশ্ন। আরে বাবা মাই ডিয়ার, তুমি বলো না, তুমি শুধু বলতে থাকো, আমি দরকার পড়লে সারা রাত্র বসে বসে আনসার করবো, বুঝতে পারিস? তুমি আমার জীবন সঙ্গিনী হতে চলেছ, তোমাকে খুশি রাখা আমার কর্তব্য, বুঝতে পারিস? বলো বলো, কি প্রশ্ন আছে বলো, A to Z সব খুলে বলবো। ওয়াও, ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা বলছি কি, তুমি আমাদের বিয়ের পরে এখানে থাকবে না অন্য জায়গায় শিফট করবে? না মানে কি, আমাকে বিয়ের পরে মোটামুটি অন্য দেশে নিয়ে যাবে, না আমাদের দেশেই থাকতে হবে? মাই ডিয়ার, তুমি বলো তুমি কি করতে চাও? তুমি বিয়ের পরে এখানে থাকতে চাও না অন্য দেশে চলে যেতে চাও? তুমি যেটা বলবে এটাই হবে। না গো, আমার একদম ভালো লাগে না জানো। আমাদের দেশে শুধুমাত্র গরিব, বুঝতে পারিস? চারিদিকে শুধু গরিবই আর গরিবই, টাকা পয়সা আলা একদম ব্যক্তি খুব কম, মাল্টিনেশনাল তো নেই বললেই চলে, বুঝতে পেরেছো? তাই আমি চাই কি, আমার বিয়ের পরে আমরা যাতে অন্য জায়গায় শিফট করি, মানে সিঙ্গাপুর, মালয়েশিয়া, মাকাও, তারপরে মোটামুটি এই কি বলে ওটা, লন্ডন, ইউএসএ, আফ্রিকা, এগুলি জায়গায় হলেই চলবে, কিন্তু ভারতবর্ষে আমি কিছুতেই থাকতে চাই না। ওকে মাই ডিয়ার, ওকে, তাহলে কোনো চিন্তা নেই। তুমি যেহেতু বলিস মুখ ফুটে আমার কাছে একটা আবদার করিস, তাহলে কোনো চিন্তা নেই, বুঝতে পারিস? বিয়ের পরে মোটামুটি আমরা এই সিঙ্গাপুরে শিফট করবো, বুঝতে পেরেছ? ওয়াও, কি বলছো, থ্যাংক ইউ, সত্যি বলছো তো? সত্যি মানে 3 সত্যি। আমি কোনোদিনও মিথ্যা কথা বলি না। আমার নাম বিজিত বিশ্বাস, বুঝতে পেরেছ? আমার উপরে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো।
কি বাবা, ও বাবা, বাবা, ও বাবা, উঠো না। কি হলো তোমার বাবা? ও বাবা, এই দেখো তোমার সোনার টুকরো, আদরের টুকরো মেয়ে এসেছে। আমি তরি কতরি, উঠো না বাবা, ও বাবা। না না মিস্তরি, একদম না একদম না। আর কোনো লাভ নেই, আপনার বাবা বর্তমানে অজ্ঞান, বুঝতে পারছেন? কোনো কিছু শুনতে পাচ্ছেন না, এই যে আপনি কাঁদছেন ডাকছেন, কোনো কিছু ওনার মাথায় কানে ঢুকছে না তো। এসব বলে কোনো লাভ নেই। কেন ডাক্তার বাবু, আমার বাবা কি হলো? এই তো সুস্থ সবল ছিল, এই তো 2-3 মাস আগে তো ওনার সঙ্গে যোগাযোগ হলো। এরকম তো ছিল না, তাই হঠাৎ করে আবার কি হয়ে গেল? বলছি বলছি, আসলে ঘটনাটা হয়েছে কি, আপনার বাবা প্রচন্ড বেগে বাংলা পান করছিল, বুঝতে পারছেন? দিন রাত্রে মোটামুটি খাওয়ার সময় উঠতে বসতে ঘুমোতে হাঁকু করতে পর্যন্ত বাংলা খাতি 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 মোটামুটি কিডনি লিভার পুরো ড্যামেজ করে ফেলেছে, বুঝতে পারছেন? কিডনি লিভার ড্যামেজ করার ফলে মোটামুটি পেটে ক্ষুধা লাগে না, পেটে ক্ষুধা না লাগার কারণে মোটামুটি ওনার ঘুম হয় না। আর ঘুম না হওয়ার কারণে উনি ফার্মেসি থেকে এই সামান্য একটা মোটামুটি ঘুমের ওষুধ কিনে খেয়েছেন হয়তোবা, ওই খাওয়ার পর থেকেই ওরকম হয়েছে, বুঝতে পারছেন? পুরো অজ্ঞান হয়ে পড়েছে। আর এখন মোটামুটি সিটি স্ক্যান, তারপরে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি করার পরে ধরা পড়েছে যে আপনার বাবার কিডনি লিভার সমস্ত কিছু ড্যামেজ হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে এই ট্যাবলেটটা, এই ঘুমের ওষুধটা খেয়ে আপনার বাবা ঘুমিয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? আর ঘুমার কারণেই মোটামুটি পুরো অজ্ঞান হয়ে গেছে। এখন মোটামুটি ডাইরেক্ট অপারেশন করতে হবে, ট্রান্সপ্লান্ট করাতে হবে, বুঝতে পারছেন? না হলে ওনাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। যদি বাই চান্স উনি ঘুমের ওষুধটা না খেতেন তাহলে হয়তোবা ওনাকে বাঁচানো একটু সম্ভব হতো। এখন তো উনি এই ওষুধটা খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারছেন? তাই ওনাকে বাঁচানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি ওনাকে ওই ট্রান্সপ্লান্ট করাতে হবে, বুঝতে পারছেন? কিডনি লিভার লাংস সবকিছুই আলটিমেটলি ট্রান্সপ্লান্ট করাতে হবে, না হলে ওনাকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যাবে। কি, এটা তো ঘুমের ওষুধ। কোন কোম্পানির এটা? এটা তো বেনডাইন কোম্পানির। ডাক্তার বাবু, আপনি বলতে চাইছেন যে এই কোম্পানির ওষুধটা খেয়ে আমার বাবা ঘুমিয়ে পড়েছে? তাহলে কি এই কোম্পানির ট্যাবলেটটার দোষ? যা হয়েছে এটার জন্য হয়েছে। আমি শুনেছি নাকি এই বেনডাইন কোম্পানি মস্ত বড় কোম্পানি, আমাদের ভারতবর্ষের 1 নম্বর ফার্মাসিউটিক কোম্পানি। এই কোম্পানির মেডিসিনের কমপ্লেন আমি কোনোদিনও শুনিনি। না এক্স্যাক্টলি এই কোম্পানির দোষ বললেও চলবে না, কিন্তু তবে হ্যাঁ, যদি বাই চান্স আপনার বাবা যদি এই ট্যাবলেটটা না খেত, আর যদি উনি মোটামুটি খুব একটা সজাগ থাকতেন, আর সজাগ থাকা অবস্থায় মোটামুটি আমাদের এখানে চলে আসতেন, তাহলে উনাকে বাঁচানো এতটা কষ্টকর হতো না। কারণ যেহেতু উনি এখন এই ট্যাবলেটটা খেয়ে ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, এখন ওনাকে সজাগ করতে হবে, বুঝতে পারছেন? আর এখন ওনার ভিতরের ফাংশনালিটি কাজ করতেছে না, ওই কিডনি লিভার লাংস সব ড্যামেজ হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই যত তাড়াতাড়ি সম্ভব সব বদলাতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে, না হলে আপনার বাবা চিরকালের জন্য ঘুমিয়ে পড়বে। একদিকে বলতে পারেন যে আপনার ওই ট্যাবলেটের জন্য যা হওয়ার ঘটিছে, আর আরেকদিকে মোটামুটি না বললেও পারেন, বুঝতে পারছেন? 50-50। না ডাক্তার বাবু, আপনি যাই বলেন না কেন, আমার বাবার আজকে যা দশা হয়েছে, যা ঘটনা ঘটেছে, শুধুমাত্র এই ট্যাবলেটটার জন্য। শালা এই কোম্পানির মালিককে আমি অভিশাপ দেবো। ওই কোম্পানির মালিক পচে পচে গলে গলে মরবে। ওই কোম্পানির মালিকের জন্য, ওই কোম্পানির ওষুধের জন্য আমার বাবার আজকে এই দশা, অজ্ঞান হয়ে পড়েছে। শালা ঘুমের ট্যাবলেট বানিয়েছে তো কি হয়েছে? এত পাওয়ারফুল, ইনস্ট্যান্ট কাজ করে, একটু দেরিতে কাজ করলে কি হতো? কোন মহাভারত অসুস্থ হয়ে যেত, তাই বলে কি আমার বাবা এরকম হয়ে যাবে? শালা ওই কোম্পানির মালিককে যদি হাতে নাতে পেতাম না, একবারে পুরো গুন্ডি পিন্ডি পুরো এক করে দিতাম, বুঝতে পারছেন? আরে বাবা, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? সময় নষ্ট করে কোনো কিছু হবে না। এখন আপনি ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রিসেপশনে মোটামুটি টাকা জমা করুন, টাকার বন্দোবস্ত করুন, বুঝতে পারছেন? টাকা একমাত্র জমা করলেই এখন আপনার বাবার অপারেশনের কাজটা আমরা ধরতে পারি। বলছি ডাক্তার বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি অপারেশনের কাজ শুরু করুন, আমি টাকা জমা করে দেবো। কত টাকা লাগে? 10,000, 20,000, 50,000? আমি এক্ষুনি জমা করে দিচ্ছি। আরে বাবা, একটু মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা ভাবনা করুন, আমি কি বলেছি ধ্যান দিয়ে শুনুন। আপনি হয়তো আমার কথা খেয়াল করছেন না। হ্যাঁ, 10-20 হাজারের ব্যাপার এটা। একটা সাধারণ অপারেশন করতে গেলে নাই করে 1 লক্ষ টাকা লাগে। আর এখানে তো আপনার বাবার নারী নুপুরি সব গলে গেছে, বুঝতে পারছেন? সব ট্রান্সপ্লান্ট করতে হবে, কিডনি লিভার লাংস সব পাল্টাতে হবে। এখানে তো আরো 3 গুণ বেশি টাকা লাগবে, বুঝতে পেরেছেন? তাহলে কত লাগতে পারে? মোটামুটি সব নিয়ে প্রায় আপনি আপাতত 50 লক্ষ টাকা ডিপোজিট করুন, বুঝতে পারছেন? তারপরে বাকি যদি লাগে আরো আগে দিকে, হ্যাঁ আমরা বলে দেবানি, বুঝতে পারছেন? 50 লক্ষ টাকা ইদানিং জমা করলে আমরা অপারেশনের কাজটা শুরু করতে পারি, বুঝতে পারছেন? কি 50 লক্ষ টাকা? এ, এত এত টাকা কোথায় পাবো আমি? আমার কাছে তো ভারী জোরে 50,000 হবে। আরে ম্যাডাম, 50 হাজার কিচ্ছু হবে না, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনার ব্যাপার, আমার যেটা বলার এটা তো বলেই দিয়েছি। এখন যদি আপনার বাবা আপনার প্রিয় হয়, তাহলে ঘরের থালা বাসন কিডনি লিভার সব বিক্রি করে হলেও আপনি আপনার বাবাকে বাঁচাবেন, এটাই মোটামুটি আপনার কর্তব্য। বাকি আপনি জানেন। ও ডাক্তার বাবু, আমি এত টাকা কোথায় পাবো? আমি সাধারণ গৃহিণী। আমার শ্বশুর মশাইও এত টাকা দিতে পারবে না। 50 লক্ষ টাকা? ওই আমার কাছে 50,000 আছে, আর আমার মনে হয় ওই আমার শ্বশুর মশাইয়ের কাছেও সর্বমোট মিলিয়ে সব পরিবারের সদস্য মিলিয়ে 50,000 হবে। বাড়ি জুড়ে 1 লক্ষ টাকার ব্যবস্থা করতে পারবো। 50 লক্ষ টাকা এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? বলছি কি একটু কম করলে হতো না? হ্যাঁ, এটাতে কি কম করব?
হ্যাঁ, আপনার বাবার কিডনি লিভার লাংস বাংলা খেতে খেতে পুরো ড্যামেজ করে ফেলেছে। এখন এগুলি দিয়ে কোনো কাজ হবে না, এগুলি সব পাল্টাতে হবে। তাও বলেন আপনার কপাল ভালো, বুঝতে পারছেন? আমাদের ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে মোটামুটি কিডনি লিভার লাংস আপনার বাবার এই মোটামুটি ওই ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ খেয়ে একজন মোটামুটি পটল তুলিছে, বুঝতে পারছেন? উনি ডোনেট করে গেছেন যাওয়ার আগে, তাই উনার ওই কিডনি লিভার লাংস গুলি ভালো আছে। আমরা ভেবেছি কম করে হলে, কম টাকা পয়সা দিয়ে হলে সেটেলমেন্ট করে ওগুলি ফিটিং করে দেবানি, বুঝতে পারছেন? এই জন্য বলেছি যে 50 লক্ষ হলেই হবে। আর না হলে যদি মোটামুটি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে এগুলির ব্যবস্থা থাকতো না, তাহলে তো 1 কোটির কমে হতো না, বুঝতে পারছেন? আপনার কপাল ভালো, ওই 50 লক্ষয় মোটামুটি কাজ হয়ে যাচ্ছে। তাই মোটামুটি আপনি যদি চান আপনার বাবাকে সুস্থ হয়ে দেখতে চান, তাহলে ঝটপট করে টাকার বন্দোবস্ত করুন আর টাকা কাউন্টারে জমা করুন, না হলে কিন্তু আর কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, আপনার কথাও ফালাবো না আমি। আপনি যেহেতু মুখ ফুটে বলেছেন ডিসকাউন্টের কথা, তাহলে আমি ভারী জোরে কি করতে পারবো? ওই আপনার বাবা আজকে সকালবেলা এডমিশন হয়েছে, বুঝতে পারছেন? একজন লোক এসে এডমিশন করে দিয়ে গেছে। ব্যাস ওই মোটামুটি এডমিশনের টাকা আমি নিলাম না, ওগুলি মাফ করতে পারি, বুঝতে পারছেন? এছাড়া আমার হাতের সব বাইরে, আমাদেরকে উপর বলে জবাব দিতে হয়, বুঝতে পারছেন? যান, সময় নষ্ট না করে টাকার বন্দোবস্ত পটাপট করে করুন, বুঝতে পারছেন? হারিয়াপ হারিয়াপ, আপনার হাতে কিন্তু একদম সময় নেই। আর যদি টাকার বন্দোবস্ত না করতে পারেন, তাহলে বলে দিন আপনার বাবাকে এক্ষুনি ছুটি দিয়ে দিই, কোনো কিছু করার নেই, বুঝতে পারছেন? আপনি যদি টাকার ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনার বাবাকে আপনার সঙ্গে করে নিয়ে যান, কোনো অসুবিধা নেই, এডমিশনের টাকাও লাগবে না। না ডাক্তারবাবু, আমি টাকার বন্দোবস্ত করছি। আপনি দয়া করে কথা বলবেন না, আপনি অপারেশনের তৈরি করুন, বুঝতে পারছেন? আমি এক্ষুনি টাকার বন্দোবস্ত করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অপারেশন করা রেডি করলাম। আপনি পটাপট করে টাকার বন্দোবস্ত করুন, আজকে বিকেল অবধি আপনার কাছে সময় আছে, বুঝতে পারছেন? যান, পটাপট করুন। ওকে ডাক্তারবাবু, ওকে। কি বলছিস পাদু তুই? এত কিছু হয়ে গেছে, তুই আমাকে একটিবারের জন্য বললি না? হ্যাঁ, কেমন আছেন উনি? হ্যাঁ, ওই তোরই ফোন করেছে? না গো বাবা, ফোন করলো না তো। আমি তো ফোন করলাম, ফোনটা শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্তই বলছিল, বুঝতে পেরেছো? জানো, আমার অনেক চিন্তা হচ্ছে। জানি না বাবা, আমার শ্বশুর মশাই কি হলো, হঠাৎ করে কি হয়ে গেল, কানতে কানতে তরি দেবী হাসপাতালের দিকে চলে গেল, বুঝতে পারিস? আমার পাটার জন্য আমিও যেতে পারলাম না, না হলে আমিও যেতাম। হ্যাঁ, কি বৌমা, কি হয়েছে? কাঁদছো কেন? আরে বাবা, সেটা তো আমিও জিজ্ঞেস করছি। ওই আসার পর থেকে দেখছি শুধু কাঁদছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে এদিকে চলে আসলো। আমি কত করে জিজ্ঞেস করলাম কি হলো কি হলো, কিসের জন্য কাঁদছিস? কিছু বলছে না। পাদু, তুই জিজ্ঞেস করতো কি হয়েছে, তোকে বলে কিনা না? আরে কাকা, ওই একটু আগে ওই ফুটানারি হাসপাতাল থেকে ডাক্তার কালাচান না কোন চাঁদ ফোন করেছে উনাকে। ফোন করে বললো যে ওনার বাবা মানে কি আমার শ্বশুর মশাই হঠাৎ করে কি হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই ওনাকে হাসপাতালে তৎক্ষণাৎ ডাকলো, তারপরে আর কিছু জানি না, নিশ্চয়ই ওখানে কিছু ঘটেছে। ও তরি দিবি, কি হয়েছে বলো না? হ্যাঁ, কি হয়েছে কি? ওখানে বাবা কেমন আছে, সুস্থ আছে তো? ও, তাই বলিস? এত করে কাঁদছে যেমন আমার লাগছিল এই ভেতর থেকে কিছু না কিছু একটা উল্টাপাল্টা ঘটিছে, তার জন্যই তো বৌমা এরকম করে কাঁদছে। নাহলে তো এই মেয়েটাকে তো কোনোদিনও দেখিনি এরকম করে চোখের জল ফেলাতে। বৌমা, বলো না, আমরা তো তোমার ঘরের লোক। আমাদের কাছ থেকে কি লুকোতি হয়? বলো বলো, কি হয়েছে? তোমার বাবা কেমন আছে, সুস্থ আছে তো? কাকা, ও কাকা, সুস্থ নেই গো, সুস্থ নেই। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, বুঝতে পেরেছো? আমার বাবাকে সুস্থ করতে গেলে এখন অপারেশন করতে হবে। কিডনি লিভার লাংস সব বয়ে ড্যামেজ হয়ে গেছে, এখন এগুলি ট্রান্সপ্লান্ট করতে হবে। 50 লক্ষ টাকা চাই। এখন 50 লক্ষ টাকা না হলে না আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না বলে ডাক্তারবাবু সাপ সাপ আমাকে বলে দিয়েছে। আজকে বিকেলের ভিতরেই মোটামুটি 50 লক্ষ টাকা কাউন্টারে ডিপোজিট করতে হবে, না হলে আমার বাবাকে বাঁচানো অসম্ভব। মানে 50 লক্ষ টাকা? কিডনি লিভার লাংস সব ড্যামেজ হয়ে গেছে কেন? হঠাৎ করে এরকম হয় কেন? সাধারণত লোকেদের এরকম তো হওয়ার কথা না। বাবা, হঠাৎ করে হয়নি। আমার বাবা প্রতিদিন বলে উঠতে বসতে 24 ঘন্টা মোটামুটি বাংলা খেত। ওই বাংলা খেতে খেতে কিডনি লিভার লাংস সব ড্যামেজ হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই এখন সবগুলি ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্ট না করলে এখন আর ওনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। আর ট্রান্সপ্লান্ট করতে গেলে অপারেশন করতে হবে, আর অপারেশন করতে গেলে 50 লক্ষ টাকা চাই, বুঝতে পেরেছো? আমি এতগুলি টাকা কোথা থেকে দেবো? আমার কাছে ভারী জোরে 50,000 আছে। ওই সেভিং 1 টাকা 2 টাকা সেভিং করে মোটামুটি 50,000 জমা করেছি। এই 50 লক্ষ টাকা কোথা থেকে পাবো? তাহলে কি আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না? আচ্ছা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, এত উত্তেজিত হয় না। আমরা তো আছি, তুমি কোনো চিন্তা করো না। কথা আগে বলবো না। আর হঠাৎ করে বাবা এত বাংলা খাওয়া শুরু করলো কেমন করে? আমি তো আগে জানতাম অকেশনে এই মোটামুটি কোনো ফাংশনে খেত, এখন তো দেখছি 24 ঘন্টা খেতে খেতে পুরো সব ভিতরে নারী নক্ষত্র পুরো ড্যামেজ করে ফেলেছে। হঠাৎ করে এরকম পরিবর্তন? আরে বাবা, আমি জানি নাকি? আমি যদি জানতাম ওনাকে খেতে দিতাম। আর তাছাড়া তুমি দেখোনি, আমরা যখন বিয়ে করেছি, পালিয়ে বিয়ে করে বাবার সামনে গিয়ে উপস্থিত হয়েছি, বাবা আমাকে ত্যায্যপুত্রী করে ঘর থেকে বের করে দিল, তাহলে আমার সঙ্গে সম্পর্ক রাখলো না। আর আমি কেমন করে জানবো যে বাবা বাংলা খাওয়া শুরু করে দিয়েছে? আর খাতি খাতি শালা এমন করে খাবে, কে জানে? পুরো ভিতরে কিডনি লিভার লাংস পুরো ড্যামেজ করে ফেলেছে, আর এখন সব ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি কি করবো? আমার কিছু মাথায় দিচ্ছে না, আমি পুরো পাগল হয়ে গেছি। আরে বৌমা, মাত্র 50 লক্ষ টাকার জন্য তুমি খানছো? তুমি জানো তুমি কার সঙ্গে বিয়ে করেছো? তোমার বর কি করে তুমি জানো? তোমার এই পাদুর কত ক্ষমতা আছে তুমি জানো? 50 লক্ষ টাকা পাদুর কাছে তো কিছুই নয়, বুঝতে পেরেছো? ওই খুচরো টাকা। সর্বনাশ করেছে। ও বাবা, কি বলছো তুমি? একটু চুপ থাকো, একটু চুপ থাকো, মুখে একটু লেমন ডিশ লাগাও। তুমি তো দেখছি আমার সংসার পুরো ভেঙেই দিবে। আরে বাবা, তুই ভয় পাস না তো, ভয় পাস না। এখন বলারই সুযোগ, বুঝতে পারছিস? কতদিন ধরে আমার পেটের ভিতরে কথাটা হজম করে রাখিস, বুঝতে পারছিস? আর পারছি না, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না।
কিসের কথা বলছো তোমরা? ও বাবা, আপনি কিসের কথা বলছেন? আর পাদুর কাছে 50 লক্ষ টাকা মানে এত টাকা ওর কাছে আসবে কোথা থেকে? বাবা একদম চুপ, বুঝতে পেরেছো? তুমি মুখ খুলবা না, তুমি মুখ খুললে কিন্তু আমার সংসার তেজপাতা হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই তরি দেবী কিন্তু টাকাওয়ালা ব্যক্তিকে এক ফুটো দু চোখে দেখতে পারে না, তোমাকে তো বলেছি আগে, তারপরেও তুমি বলছো। আরে ভাইপো তুই চিন্তা করিস না, আমরা আছি তো। আরে বাবা এটারই তো চিন্তা, তোমরা আছো বলেই তো চিন্তা। কাকা কিসের বিষয়ে কথা বলছো বলো তো? আরে বৌমা, ও কিছু না, তুমি ওই 50 লক্ষ চাইছো না? ওই 50 লক্ষ তো পাদুর জন্য কিচ্ছু না, বুঝতে পেরেছো? ওই পাদু দিয়ে দেবে। ও 50 লক্ষের জন্য তুমি এত টেনশন করছো? আরে বাবা এবার বলে দে রে পাদু, এবার বলে দে, এটাই সুবর্ণ সুযোগ, বুঝতে পারিস? নিজের বউয়ের কাছ থেকে আর কিছু লুকোলুকি করিস না, তুই তো কোনো চুরি করছিস না, ভালো কাজই তো করছিস। আর এইসব টাকা তোর তো নিজের ইনকাম, না ব্ল্যাক মানি না কিছু ডুপ্লিসিটি করছিস না তো তুই, নিজের মেহনতের টাকা, নিজের স্কিলসের টাকা, তাহলে এতগুলি লুকোবো মানে কিছু না। তুই বল বল বল, কিচ্ছু হবে না। পাদু কাকা কাকা এসব কি কথা বলছে? তোমার কাছে 50 লক্ষ টাকা আছে? হ্যাঁ তো আছে তো, বলছি কাকা, আমার রুম থেকে ওই আমার আলমারিটা আছে না, ওটার ভেতরে একটা ব্যাগ রাখা আছে, দেখো লেদারের কালো রঙের, ওই ব্যাগটা একটু নিয়ে আসবে। ওকে ভাইপো ওকে। বলছি পাদু, আমি তো কিছু বুঝতে পারছি না, কাকাকে কোথায় পাঠালে আর কোন ব্যাগের কথা বলছো? কিসের ব্যাগ? আর বাবা আপনি যে বললেন পাদুর কাছে 50 লক্ষ টাকা কিছুই নাই, তার মানে পাদুর কাছে টাকা আছে? ও মানে এত টাকা পেলো কোথা থেকে? আরে বৌমা তোমার ধারণাই নেই তোমার স্বামী কি করে, বুঝতে পেরেছো? তুমি কি ভেবেছো ও শুধুমাত্র একটা ছোটখাটো সাইন্টিস্ট, আর ওই একটা ছোটখাটো চাকরি করে? ও তো তাই বললো আমাকে, ও তো একটা ছোটখাটো সাইন্টিস্ট, তারপরে ও একটা কোম্পানিতে এই ছোটখাটো একটা পোস্টে চাকরিও করে, এছাড়া তো আমাকে কিছু বলেনি, তাই তো জানি আমি। ভাইপো নিয়ে এসেছি, এই ব্যাগটার কথা বলছিলি? হ্যাঁ কাকা, এই ব্যাগটার কথাই বলছিলাম। এক কাজ করো, এই ব্যাগটা ওই আমার বউকে তরিকে দিয়ে দাও। ওকে ওকে। ব্যাগ? এটা দিয়ে আমি কি করব? এই ব্যাগটা কিসের ব্যাগ? আর এই ব্যাগে আছে কি? আর এই ব্যাগটা দিয়ে আমি করবো কি? আরে বাবা এত প্রশ্ন করো কেন? এই না বললে হাসপাতালে 50 লক্ষ টাকা ডিপোজিট করতে হবে, না হলে তোমার বাবার অপারেশনটা ধরবে না ডাক্তাররা, তাই বলছি এই ব্যাগটার মধ্যে কিছু ক্যাশ টাকা আছে, এই মোটামুটি এই কত হবে, 50 থেকে 55 হবে, নিয়ে যাও, নিয়ে এই হাসপাতালে ডিপোজিট করে দাও, করে মোটামুটি বাবার চিকিৎসাটা করাও। আর বাবা তুমি এক কাজ করো, তুমি তরির সঙ্গে চলে যাও, আর কাকা তুমি চলে যাও, বুঝতে পেরেছো? এতগুলি টাকা একসাথে নিয়ে যাবে, একা একটা মেয়ে ছেলে মানুষ, একটা ঝুঁকির ব্যাপার হয়ে যায় না, তাই বলছি কি তোমরা দুইজন ওনার সঙ্গে চলে যাও। ওকে ওকে, তুই যেরকমটা বলিস এমনটাই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ভাইপো তুই চিন্তা করিস না, আমি আর গুগুদা আছি, আমি আর গুগুদা তোর বউয়ের সাথে মানে কি তোর সাথে চলে যাবানি, কোনো অসুবিধা নেই। এক মিনিট এক মিনিট, এখন আবার কি হলো? বলছি পাদু যে এত টাকা তুমি পেলে কোথায়? আবার মিনিট এক মিনিট, এখন আবার কি হলো? বলছি পাদু যে এত টাকা তুমি পেলে কোথায়? আবার বলছো যে 50 থেকে 55 হবে, মানে 55 লক্ষ টাকার কথা বলছো? হ্যাঁ 55 লক্ষ টাকার কথাই বলছি, আমি রাখার সময় ভালো থেকে গুনিনি, বুঝতে পারিছেন, তাই আমি সঠিক বলতে পারছি না, কিন্তু 50 থেকে নিচে যাবে না, বুঝতে পারিছেন? 50 থেকে 55 লক্ষ টাকা হবেই হবে। যান এটা নিয়ে যান, নিয়ে বাবার চিকিৎসাটা করান, বুঝতে পারিছেন? আপনার কর্তব্য তো আমারও পালন করতে হয়, কি তাই তো? না সব তো বুঝলাম, কিন্তু তোমার কাছে এত টাকা কি করছে? তুমি এত টাকা পেলে কোথায়? বোমা এই মাত্র বললাম ভুলে গেলে? আমার ছেলেকে কি পেয়েছো? সাধারণ একটা ছোটখাটো সাইন্টিস্ট, ছোটখাটো একটা চাকরি করে, কি তাই তো? ভুল ভুল, আমার ছেলে এই ইন্ডিয়ার ভারতবর্ষের এই ফার্মাসিটি 1 নম্বর কোম্পানি ব্যান্ডাইনের একমাত্র মালিক, বুঝতে পেরেছো? ব্যান্ডাইন কোম্পানিটা কে ইনভেনশন করেছে? আমার ছেলে। আমার ছেলে তার মেধা দিয়ে মোটামুটি এই প্রোডাক্ট লঞ্চ করেছে, সব কেমিক্যাল দিয়ে মোটামুটি এই মেডিসিন আবিষ্কার করেছে, বুঝতে পারিছো? তাই এই ব্যান্ডাইন কোম্পানির একমাত্র মালিক আমার ছেলে। মানে 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 ব্যান্ডাইন কোম্পানি? হ্যাঁ বৌমা হ্যাঁ, তোমার বিয়ে কোনো গরিব করে হয়নি, বুঝতে পেরেছো? হ্যাঁ মানছি, আমরা গরিবের মতো থাকি, কিন্তু আমার ছেলে আজকে কোটিপতি, বুঝতে পেরেছো? চাইলে সবকিছু কেনাকাটা করতে পারে, বুঝতে পেরেছো? এর কাছে টাকার অভাব নেই, তবুও দেখেছো আমার ছেলে কিরকম করে থাকে, কোনো অহংকার নেই, কোনো ঘমন্ডি নেই, বুঝতে পেরেছো? আজকেও আমরা মাটির ঘরে থাকি, আগামীতেও থাকবো, আর অতীতেও থেকে এসেছি, বুঝতে পেরেছো? আমরা চাইলে কিন্তু 1 সেকেন্ডে কোটি কোটি টাকার বাংলা কিনা বিচার করতে পারি, বুঝতে পেরেছো? ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু আমরা কিনি না, আমরা এরকমই। আমার ছেলে ব্যান্ডেন কোম্পানির একমাত্র মালিক, আমার ছেলে নিজের মেহনত দিয়ে ওই কোম্পানিটা দাঁড় করিয়েছে, বুঝতে পেরেছো? ও তার মানে পাদু তুমি হচ্ছে কি সেই মালিক? ভারতবর্ষে ফার্মাসিউটিক্যাল কোম্পানির 1 নম্বর মালিক তুমি, ব্যান্ডেন কোম্পানির মালিক তুমি?